কোনো বিষয় না, বিষয় হলো দেখো কত এটি গাঁদা ফুলের বীজ আমরা চাষ করেছি। লুক, এই যে এইটা হচ্ছে আঙুর গাছ, এইটা হচ্ছে এলাচি গাছ, এইখানে গোলাপ গাছ আছে। মানে মোটামুটি বলতে পারো বাড়িতে পুরো জায়গাটাই অনেকটাই জায়গা যদি একসাথে হয়, অনেকটা গোলাপ গাছ যদি একসাথে হয় তাহলে বেশ বড় সড়ো একটা গোলাপ বাগান হয়ে যেতে পারে। গাইজ দেখো, এই যে স্ট্রবেরি গাছে একটা ফলও এসেছে। অ্যান্ড এই পাশেই রয়েছে আমার পদ্ম বাগান। একবার এনে লস খেয়েছি, তারপর আবার এনেছি, জানি না কী হবে। অ্যান্ড এই গাছগুলো কিন্তু আমার অনেক বেশি ফেভারিট। সো এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনের যে জায়গাটা না, সেইটা। অ্যান্ড চলো এখন তোমাদের পিছনের দিকে নিয়ে যাই। অ্যান্ড এই দেখো গাইস, এইটা হচ্ছে গিয়ে কি বলবো, আমাদের নতুন একটা সাইট করা হয়েছে, এই সাইটটা। অ্যান্ড এই যে সুপুরি গাছগুলো দেখছো, এটা কিন্তু আমার উৎপাদন করা। ঠাকুরে চা দিয়ে পান খেত, সেই সুপুরিটা করেছিলাম কি, পানিতে ভিজিয়ে বস্তায় রেখে দিয়েছিলাম, মানে এরকমভাবে যেরকমভাবে চাষ করে। সো তারপরে কিন্তু গাছ হয়েছিল, তো লাগিয়ে দিয়েছিলাম বোতলে বোতলে। বোতল থেকে একটু বড় হওয়ার পরে কেটে মাটিতে লাগিয়ে দিয়েছিলাম, এত বড় হয়ে গেছে তারপর। সো এইটা কিন্তু বাসর ফুল গাছ, এইটার একটা গল্প আছে যেটা তোমাদের অন্য কোনো ব্লগে শেয়ার করব। অ্যান্ড এইটা হচ্ছে একটা অনেক বছরের, প্রায় 5-6 বছর এই গাছটার বয়স হয়ে যাবে। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের ড্রাগন গাছ। আরও আছে ড্রাগন গাছ, আমরা অনেক লাগাই সুন্দর ফলন হওয়ার জন্য। সো অ্যান্ড ওদিকে আমাদের বাথরুম। অ্যান্ড লুক গাইস, এইটুকু একটু গাছে যেটা লাগানো হয়েছে কয়েকদিন আগে, সেই গাছটায় এখন ফুল চলে এসেছে। মানে ধারণা করা যাচ্ছে, অ্যান্ড ধারণা না, দেখাই যাচ্ছে যে ফুল চলে এসেছে। অ্যান্ড দেখো কত সুন্দর আমাদের গাছে কি এসেছে বলো তো, কাঠগোলাপে শীতকালে আমি ভাবছি গাছটা মরে গেছে, বাট গুগল সার্চ করে আমি দেখতে পেলাম যে শীতকালে বলে এই কাঠগোলাপ গাছটা কেমন হয়ে যায় একটা, বুঝছো। সো এরকমই সব গাছে, সব কাঠগোলাপে এখন পাতা হচ্ছে। এই যে পাতা, এইটা হচ্ছে লাল কাঠগোলাপটা, লাল কালারের। অ্যান্ড সামনেই হচ্ছে আমার মেজো জ্যাঠার প্রজেক্ট আছে ফরেনারদের সাথে। সো তার জন্য এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে, ফাঁকা করে দিয়েছে আমার মা, কারণ এই জায়গাটাই হবে স্টেজ। অ্যান্ড ওই যে লাকড়ির মাচাটা দেখতে পাচ্ছ, ওই লাকড়ির মাচাটা উঠিয়ে নেওয়া হবে মেবি। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের বাগান, যেটা খুবই অপরিষ্কার আছে। ওই যে গাছটা যেটা বললাম 5-6 বছর পুরানো, সেটা কিন্তু এই জায়গাটাই ছিল, বেশ বড় একটা জায়গা জুড়ে ছিল। এইটা হচ্ছে নাইট কুইন গাছ। এই নাইট কুইন গাছে কিন্তু প্রচুর ফুল আমরা পেয়েছি এবছর, অযত্নেও এটা ভালোই ফুল দেয়। অ্যান্ড এইটা হচ্ছে আমাদের এই বাড়ির মানে বাগানের সাইডটা, যেটা পুরো খালি করা হয়ে গিয়েছে প্রায়, খালি এইখানেই যেটুক ফুল, তারপরে আর বেশি ফুল নেই। আর দেখো এই ফুলটা কত সুন্দর না, ছোট্ট ছোট্ট ফুল। এই গাছে না যখন ভরে ভরে ফুল হয়, তখন ছোট ছোট ফুল না অনেক সুন্দর লাগে। এখন এই ফুলের সিজন চলছে, বাগান বিলাস ফুটে প্রচুর ঝরে গিয়েছে। অ্যান্ড তোমরা কি স্থলপদ্মের বিচি দেখেছো কোনো সময়? তো চলো তোমাদের একটু স্থলপদ্মের বিচি দেখিয়ে আনি। তো এই দেখো আমি যাচ্ছি চলে স্থলপদ্মের বিচি দেখাতে তোমাদের। এই দেখো, এটা কিন্তু স্থলপদের বিচি, ভিতরেই বিচিটা হচ্ছে মেক করা হচ্ছে, বিচিটাকে গাছ মেক করছে। সো এইটা থেকে আমরা একটা বিচি পেয়েছিলাম, ধরো 4-5টা ডালের ভিতরে 2-3টা ডালে হয় এরকম আর কি। আমরা 2টাই নিয়ে পেয়েছি, এই যে একটা কাঁচাটা আর একটা শুকনোটা, যেটা পাড়া হয়ে গিয়েছে। অ্যান্ড এইখানে দেখো কত সুন্দর একটা গোলাপ গাছ। এই গোলাপ গাছটা কিন্তু বেশ পুরানো, এটা একদম লাল গোলাপ হয়, যেটা একদম মেইন গোলাপ। অ্যান্ড এইটার ভিতরে চাষ করেছি আমরা গাঁদা। এই পাশে কিন্তু গোলাপ আছে, অনেক গোলাপে, এইগুলো সব দেশি গোলাপ। দেশি গোলাপ অনেক বেশি ফুল হয়, এই যে একটা দেশি গোলাপ। অ্যান্ড বাড়ির অবস্থা কিছুটা এইরকম, বিকজ সব গাঁদা ফুলগুলোকে আমরা ছেটে দিয়েছি। অ্যান্ড এই উঠানটাও অপরিষ্কার, ভাবছি এটাকে একবার করে নেবো, তো জানি না, ঝাড় দেবো, ঝাড় দেওয়ার পর কী হয়। সো এই তো আমার হোম ট্যুর হয়ে গেল।
অ্যান্ড এই পাশে ছিল হচ্ছে গিয়ে আমাদের রাস্তা, এইটাও তোমাদের দেখানো হবে অবশ্যই। সো আজকের ব্লগটা কিন্তু এই তেমাতেই ছিল। হোপ তোমরা ব্লগটা এনজয় করেছো। টাটা।